আজকে হচ্ছে ইফতারির জন্য প্রায় 65 থেকে 70 জনের আয়োজন করা হয়েছে। তো এগুলো রান্না বাড়া কিন্তু আমার বড় বোনই করছে, আর সাথে হচ্ছে মা। তো বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, আমি উর্মি রহমান ঢাকা থেকে বলছি। তো আরেকটা নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম করছি। এই যে দেখেন, এখন হচ্ছে আসরের পর চলে যাচ্ছি মায়ের বাসায়। আমার টুকটুকি একদম চিনে আমাদের বাসা থেকে ওর নানুর বাসা সম্পূর্ণভাবে চিনে। তো এই যে আমরা যাচ্ছি। আসলে আমি যাই না, কারণ হুজরাতের জন্য তো মানে কাজই করা যায় না। ও আরও অনেক দুষ্টামি করে। ওইখানে হচ্ছে আরও 2টা আছে, মিলেমিশে একদম অবস্থা কাহিল করে ফেলে। তো এই কারণে হচ্ছে আমি অত তাড়াতাড়ি যাইনি, একদম আগে গিয়েছি। আসরের পর আপনাদের ভাইয়াকে ঘরেই রেখে গেছি। সে আবার হচ্ছে বাইরে চলে যাবে। দেন হচ্ছে এসে দেখি সব কিছু রান্না টান্না শেষ। প্রায় হচ্ছে 5 পাতিল এরকম রান্না করা হয়েছে গরুর মাংসের বিরিয়ানি। তো আপনাদের সাথে দেখাচ্ছি। আর বিরিয়ানিগুলো আলহামদুলিল্লাহ এত সুন্দর ঝরঝরা হয়েছে যে বাসায় রান্না করছে বাবুর্চি ছাড়া। তো মা বলতেছে যে 100 জনের রান্নাও আলহামদুলিল্লাহ 1 থেকে 150 জনের রান্না করতে পারবে, এত সুন্দর হয়েছিল বিরিয়ানিগুলো। তো এখন হচ্ছে এগুলো কি করা হবে, মানে ইফতারির জন্য একদম প্যাকেজিং করে হচ্ছে আমার যে দুলা ভাইয়ের ফ্যাক্টরি আছে ওইখানের হচ্ছে ওয়ার্কারদের জন্য, বাড়ির কিছু মানুষ আছে সব মানে মিলিয়ে ঝিলিয়ে সব প্যাকেট করে, শুধু ঘরের মানুষ ছাড়া সবাইকে প্যাকেট করে দেয়া হবে। তো এই যে আপনাদের সাথে শেয়ার করলাম। সবাই হচ্ছে আমাদের জন্য দোয়া করবেন। তো এই পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখেছেন অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো না লাগলেও আসলে চ্যানেলটা একটু ভিজিট করবেন, দেখবেন কোনো না কোনো কিছু ভালো লেগে যাবে। এটা হচ্ছে লাস্ট মানে পাতিল ছিল, তো এটাকে একটু দম বলে যেটা। আর আমি রান্নার মধ্যে খুবই কাঁচা, আমি এত রান্না তো কখনোই করতে পারবো না। মানে এত মানুষের আয়োজন করতে পারবো কিন্তু কষ্ট হয়ে যাবে। তো এদিক দিয়ে হচ্ছে আমি আর আমার বোন হচ্ছে শসা, কাঁচামরিচ, মানে যে সালাদের যে আইটেম থাকে সেগুলো হচ্ছে প্যাকেটে ভরছিলাম, যেন বিরিয়ানির সাথে এগুলো অ্যাড করে দেওয়া যায়, সুবিধা হয়। এর মধ্যে হচ্ছে আমার দুলাভাই অনেক হেল্প করতেছিল। তো আমরা 2 বোন হচ্ছে এই কাজটা করছিলাম। আপা মাত্র গোসল করে আসলে বের হয়েছে, একদম ওর মানে রান্নাঘরে থাকতে তো বুঝেনি কেমন লাগে। আর হচ্ছে এর মধ্যে রোজা আলহামদুলিল্লাহ। তো এই কারণে একটু মানে সবারই পরিস্থিতি একটু খারাপ। তারপরও এর মধ্যেই কিন্তু একটা আনন্দ আছে। সবার মানে সবাইকে খাওয়ানো সবার পক্ষে আসলে সম্ভব হয় না। তো এর মধ্যে একটা অন্যরকম আনন্দ কাজ করে। কিছু মানুষকে নেয়ার চেয়ে দেখবেন দেয়াটাতে বেশি আনন্দ লাগে। আমাদের কেন দিল না এই প্রশ্নটা কিন্তু পরে আসে, এটা খুব লজ্জাজনক, যেন কেমন লাগে। আর যদি আপনার এই 2টা হাত দিয়ে আপনি দিতে পারেন তখন কিন্তু খুব ভালো লাগে। তো এই যে এখন হচ্ছে ইফতারির প্রায় আধা ঘন্টা মনে হয় বাকি। এখন হচ্ছে তাড়াহুড়া করে ভাইয়া সব কিছু প্যাকেট করে নিচ্ছে। এদিক দিয়ে হচ্ছে আমি ছাদে চলে গেছি। আব্বু হচ্ছে ছাদে, দেখেন আমাদের পুদিনা পাতার গাছ এত প্রকারের হয়েছে, এগুলো সব হচ্ছে আব্বু লাগায় এত পরিমাণে, পুরা ছাদ ভরা ড্রাগন ফল। একদিন আপনাদের সাথে আমার ভাইয়ের বাসার যে ছাদটা সেটা আপনাদের সাথে একদিন শেয়ার করব। আসলে যাওয়া কম হয়, দেন হচ্ছে সময় পাই না। এটা হচ্ছে আমড়া গাছ, এখানে খুব মজার আমড়া ধরে। আর এগুলো হচ্ছে ধনেপাতা ছাদ থেকে উঠাই নিয়ে আসছে সেহরির জন্য। মা মনে হয় মাছ ভুনা করবে, তো বলছে যে ধনেপাতাগুলো উঠাই নিয়ে আইসো। তো অল্প কিছু নিয়ে আসছি। তো একদম টাটকা, এই যে প্যাকেট করা শুরু হয়েছে একদম ঝটপট, যেন মানে একদম গরম থাকতে খাবারটা দিলে কিন্তু ভালো লাগে বেশ। তো এগুলো হচ্ছে প্যাকেট করে ভাইয়া চলে যাবে। ভাইয়া আর আজকে বাসায় ইফতারি করবে না, ভাইয়া হচ্ছে ফ্যাক্টরিতেই ইফতারি করবে। এই যে একদম চাপা করে ভরে তারপর হচ্ছে প্যাকেট করছে। আর আমার বোন তো বারবার বলতেছে যেন খাবার কম যেন না হয়, একটা মানুষ খাবে ইফতারির সময়, সেজন্য একদম আলহামদুলিল্লাহ ভরপুরভাবে খেতে পারে। দরকার হলে হচ্ছে পাতিল পাঠায় দিবে। সে বারবারই, আমাদের ফ্যামিলিটাই আসলে এমন, মানুষকে খাওয়াইতে পারলে আমরা অনেক খুশি হই, খাওয়ার চেয়ে বেশি খাওয়াইতে পারলে আমরা খুশি হই। এটাই হচ্ছে আমাদের ফ্যামিলির বিশেষত্ব। তো এই যে দেখেন এগুলো হচ্ছে প্যাকেট করতেছে। আমি হচ্ছে আর ইফতার ওইখানে করি না, কারণ হুজরাত একদম ঘুমে পড়ে যাচ্ছে। ওকে বাসায় নিয়ে আসছি। আপনাদের ভাইয়া হচ্ছে বের হয়ে যাবে, তার হচ্ছে গান রিলিজ হবে, ওইটার পোস্টার করতে হবে। সব কিছু মিলিয়ে সে আর বাসায় থাকতে পারবে না, ইফতারিও করতে পারে নাই, সে হচ্ছে বাহিরে করবে। তো ওই হিসাবে আমি ছিলাম না, কণ্ঠ ছিল।
তারপর হচ্ছে যা করার, আমার বোন হচ্ছে বড় বাটি ভরে হচ্ছে খাবার নিয়ে আসছে। সেটা মানে 2 দিনও খেলে আসলে শেষ হবে না, এরকম মনে হয় আল্লাহই বরকত দিছে। আর এইসব খাবারে দেখবেন আল্লাহ অনেক বরকত দেয়। তারপর হচ্ছে চলে আসছি। আজকে মনে হচ্ছে কি সেহরির মধ্যে যদি একটু ডাল দিয়ে খাই ভাতের সাথে, তাহলে মনে হয় ভালো লাগবে। এই ভাজা পোড়া, তারপর হচ্ছে মাংস, এগুলো খেতে আর ভালোই লাগছে না। তো এই যে আমি ডালগুলো ধুয়ে নিয়ে আসছি। এগুলো হচ্ছে আমি যেভাবে মাখায়া বসাই এত টেস্ট হয়। আজকে আর টমেটো দিব না, কারণ হচ্ছে আম দিব, এই কারণে আর টমেটো দিব না। তো সব কিছু দিয়ে একদম মাখায়া একদম মানে অল্প পানি দিয়ে আজকে ডালটা রান্না করবো, যেটাকে বলে আসলে ভুনা ডাল। তো এই যে সব মশলা টশলা দিয়ে দিচ্ছি। আর হচ্ছে আপনাদের ভাইয়া কি করছে, আম খেতে চাইছিলাম দুপুরবেলা, আমি তো টক কম খাই। তো সে কি করছে যে হচ্ছে 1 কেজি আম নিয়ে আসছে, কাঁচা আম। মাত্র মনে হয় আমাদের এলাকায় মানে বাসার কাছে এই ফার্স্ট হচ্ছে আম দেখলাম কাঁচা তরকারির দোকানে। অনেক দাম 1 কেজি আম হচ্ছে 150 টাকা নিছে। 4টা না 5টা উঠছে। আম তো অনেক ভারী। তো এই যে দেখেন কালারটা কত সুন্দর আসছে। এভাবে আপনারা চাইলে আসলে অল্প সময়ে সুন্দরভাবে ডাল রান্না করতে পারেন, খুব টেস্ট হয় এই ডালটা খেতে। সব মশলা টশলা দিয়ে একবারে মাখায় বসায় দিলে বাগারের ঝামেলা নাই, কোনো কিছুর ঝামেলা নাই। এটার মধ্যে অবশ্যই হচ্ছে কি করবেন, একটা এলাচ আর হচ্ছে দারচিনি দিয়ে দিবেন, আর হচ্ছে আস্ত জিরা। তাহলে দেখবেন একদম মাংসের যে আমরা একটা ফ্লেভার পাই সেটা পাবো, এত স্বাদ হয়। তো এই যে বসায় দিলাম। আর এদিক দিয়ে হচ্ছে আমি আমগুলো কেটে নিব। তো আজকের ব্লগটা মনে হয় একটু বেশি বড় হয়ে গেছে। তারপর হচ্ছে গোসল করব, কারণ দুপুরে যে গোসল করছি এখন মনে হচ্ছে অনেক গরম লাগতেছে ইফতারির পর। তো একটা আম অলরেডি দুপুরে খাওয়া শেষ, পিচ্ছিটা কেটে কেটে দিলে হাতে চুষে খায়। আর যে অর্ধেক আমটা আছে এটাই দিব, কারণ অনেক টক, তো একটা আম পুরা দিলে বেশি টক হয়ে যাবে। তো এই ছিল আমার আজকের বিকাল থেকে একদম সেহরি পর্যন্ত ছোট্ট একটা ব্লগ। মানুষ দেখি 20 মিনিট 30 মিনিটের ব্লগ দেয়, তাদের এত ধৈর্য শক্তি আমি চিন্তা করি আমি কখনো মনে পারবো না এত বড় ভিডিও দেন হচ্ছে ভয়েস দিয়ে। মানে একদম। আর একটা কথা বলে, আমি কিন্তু রেডিমেড খাবার আসলে কারা খায় জানেন? রেডিমেড খাবার যাদের আত্মীয় স্বজন থাকে, যাদের আত্মীয় স্বজনের মন মানসিকতা থাকে, তারা রেডিমেড খাবার খায়। তো কোনো একটা মানুষ হচ্ছে এই টাইপের কমেন্ট করে, তো তার জন্য বলে আপনার ভাগ্যে আসলে রেডিমেড খাবার, ওই যে কি বলে আপনার বন্ধুরা যারা আছে তাদের ছাড়া আপনি রেডিমেড খাবার কখনোই খেতে পারবেন না। কারণ আত্মীয় স্বজন রাখতে হয়, আত্মীয় স্বজন চিনতে হয়, বুঝতে হয়। আমার মনে হয় না আপনার ওই টাইপের আছে যে কোনো সময় রেডিমেড খাবারটা আপনার ঘরে পৌঁছায় দিবে। তো যাই হোক, কথা বলতে বলতে এই যে আমার ডাল হয়ে গেছে, আম দিয়ে দিলাম। আর এই যে দেখেন একদম গরমে ঘেমে টেমে একদম অস্থির, ভয়েস দিতেও খুব কষ্ট হচ্ছে। আর হচ্ছে গরম ভাত রান্না করব সেহরির জন্য। আগের ভাতগুলো হচ্ছে বেড়ে রাখছি। তো যা যা করছি সবগুলো হচ্ছে আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। তো এই ছিল আমার ছোট্ট একটা ব্লগ। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটার পাশে থাকবেন। আর অনেক সাপোর্ট আসলে করতেছেন আপনারা, আপনাদেরকে জানাই অনেক অনেক অসংখ্য ধন্যবাদ। আমি অনেক রেসপন্স পাচ্ছি, আশা করি নেক্সটে আরও পাবো। এই যে হয়ে গেছে, এখন হচ্ছে আমি গোসল করব। এখানেই হচ্ছে আমার ব্লগটা শেষ করতেছি। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।